এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমাদের লিভারপুলের শেষ দিন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। লিভারপুলে একটা জিনিস দেখতে পারলাম, এখানে প্রচুর মিউজিয়াম রয়েছে। আপনারা কিন্তু এখানে এসে মিউজিয়ামগুলো ঘুরেও অনেকটা সময় কাটাতে পারেন। তো চলুন মিউজিয়ামটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। ট্রেনের মধ্যে দেখুন কি সুন্দর ম্যানিকেন্স রাখা রয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে অরিজিনাল মানুষ। ঠিক আমরা যেভাবে ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখি বা কেউ কেউ গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকেন, ঠিক তেমনিভাবে সমস্ত ম্যানিকেন্সকে কিন্তু রাখা রয়েছে। আর বাইরে কোথাও আমরা ঘুরতে আসলে মাম্মা ওর বাবাকে একদমই ছাড়তে চায় না। মাম্মার সম্পূর্ণ দায়িত্ব থাকে একমাত্র শোভনের উপরেই। এগুলো কি গো শোভন? কাদের? ব্রিটিশদের। আচ্ছা, কোন সালে কোনটা ব্যবহার হতো সেটাও দেওয়া রয়েছে। এই মিউজিয়ামটা কিন্তু অ্যালবার্ট ডকের একদম সামনে। আপনারা মার্সে রিভারের সুন্দর দৃশ্য উপভোগ করে এই মিউজিয়ামটাও ঘুরে যেতে পারেন। এখানে যদি আপনারা ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখতে চান তাহলে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা হাতে নিয়ে এখানে আসতে হবে। ও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, শোভন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এগুলো ব্যবহার হয়েছিল। এখানে সব রয়েছে, মানে বোধহয় যারা মারা গেছে তাদের বোধহয় জিনিস। না না, তখন কাছে এই দেখো না ব্যাগটা, রক্ত লাগা ব্যাগটার মধ্যে রক্ত লাগা, ভালো করে দেখো, ব্লাড আছে। এটা শোনো, ওকে বলবে ডেমনস্ট্রেট দেবে। কি কিছুই তো হচ্ছে না। হ্যালো 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 হ্যালো, এই গানটা দেখো। এই কিছুই তো হচ্ছে না, কি করব? কাল থেকে আমরা অনেকগুলোই মিউজিয়াম ঘুরলাম, তবে এই মিউজিয়ামটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে আর সময়ও কাটছে বেশ ভালো। মিউজিয়ামটা প্রায় অনেকটা উঁচুতে, হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেছি জানেন না। আর জায়গাটাকে আপনাদের দেখাচ্ছি, যেখানে আমি বসে আছি, কি সুন্দর আবার রোদ পড়ছে। এই জায়গাটা দেখুন, এই উপর থেকে আবার রোদ পড়ছে এই জায়গাটায়, মানে আপনি ভেতরে থাকলেও কিন্তু রোদ গায়ে লাগাতে পারবেন। ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে। শোভনার ছেলে ওদিকে গেছে দেখতে, আমি হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। এটা কিভাবে ঘুরছে মাম্মা? উঠে যাও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও বাবা, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আচ্ছা 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 আচ্ছা, বাবা রে, প্রচুর স্পিডে না মাম্মা? তোমার তো হেভি শক্তি গো, প্রচুর শক্তি তোমার। ওয়াও, দারুণ দারুণ দারুণ, বাবা রে। এখানে একটা খেলা পেয়েছে মাম্মা, ভীষণ এনজয় করছে। একটু খেলে নিক, তারপরে বেরোবো। এইবারে আমাদের হোটেলের দিকে যেতে হবে। এখন বাজে হচ্ছে 11টা 20। তো এবার যেতে হবে, কারণ লাগেজগুলো যা যা পড়ে আছে সমস্ত কিছু সব গুছিয়েই আমরা বেরিয়েছিলাম। তবে কিছু লাগেজ যেগুলো পড়ে রয়েছে সেগুলো ঢুকিয়ে নেবো ব্যাগে, তারপরে বেরিয়ে পড়বো স্টেশনের দিকে। যেহেতু আমাদের 12টায় চেক আউট করতেই হবে, তো আমাদের 12টায় বেরিয়ে গিয়ে 2:30টার সময় ট্রেন, নাকি শোভন? কটায় ট্রেন গো আমাদের? তো 2:30টার সময় ট্রেন আছে। মাঝখানে একটু খাবার তুলে নেবো, কারণ ট্রেনে যেতে যেতে তো আমাদের কিছু খেতেও হবে। লাঞ্চে তো আমরা আর নামতে পারবো না বাইরে, তো কিছু খাবার তুলে নেবো, ট্রেনে খাবো। তো ওই স্টেশনের আশেপাশে খুব সুন্দর পার্ক দেখলাম আছে, ওখানেই ঘুরবো, আপনাদেরও দেখাবো ভিউটা। তো একটু পরেই আমরা স্টেশনের দিকে বেরিয়ে যাব। কালকে দেখুন এখানে জল ছিল না, আজকে পুরো জলে ভরে গেছে। আপনাদের দেখিয়েছিলাম না, তখন ভাটা চলছিল। এখন জোয়ার এসেছে, পুরো চারিদিকে জলে ভরে গেছে। আর আমরা তো ছিলাম কিছুক্ষণ আগেই, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ফেরিসটা যাচ্ছে, ওই ফেরিসেই কিন্তু আমরাও ছিলাম, তাই না শোভন? ওই নেক্সট যারা গেল তারা আছে এটাতে। চলুন এইবারে যাব হোটেল রুমে। ঘুরে নিয়েছি অনেক, এবার টাটা বাই বাই করতে হবে আমাদের। তো আপনাদের তো আগের ব্লগেও বলেছি যে এখানকার মানুষরা কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস করতে ভীষণ ভালোবাসে। তো দেখুন সবাই কতটা এনজয় করছে। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, সূর্যের আলো যখন জলের উপরে এসে পড়ছে, জলটা দেখুন একেবারে চকচক করছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর যেতে যেতে দেখলাম এখানে কত পাখি ভিড় জমিয়েছে। আসলে পাশেই একটা দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু ওদেরকে খাবার দেওয়া হচ্ছে, তার জন্য এত ভিড় এখানে। চলুন
শেষবারের মতো আপনাদের এই পোর্টটা দেখিয়ে দিই, কারণ এইবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর এত সুন্দর সানি ওয়েদার পেয়েছে, মানুষ কিন্তু ভীষণ এনজয় করছে এখানকার, আর আমরাও যারা এসেছি তারাও কিন্তু খুব এনজয় করেছি। তো এখন তো আমাদের বাড়ি যেতে হবে, মানে হোটেলটা অ্যাটলিস্ট আমাদের চেক আউট করে দিতে হবে। তো এখন আমরা এসে গেছি হোটেল রুমে, আমাদের সব লাগেজ একদম গোছানো হয়ে গেছে। এই যে মাম্মা জ্যাকেট নিয়ে ঘুরছে, শোভন দেখে নিচ্ছে কিছু রয়েছে কিনা, কারণ ফেলে গেলে তো আর সেটা পাওয়া যাবে না। তো ভালো করে গুছিয়ে একদম খুঁজে সমস্ত জিনিস নিয়ে যাওয়াই ভালো। তো আমরা এবার বেরিয়ে যাব রুম থেকে। তো চলুন ক্যাব বুক করব বাইরে গিয়ে, তারপরে যাব স্টেশনের দিকে। আর স্টেশনে ওখানেও আমাদের কিছুক্ষণ কাটাতে হবে, অনেকটা সময় হাতে পাবো। তো ওখানে কিছুক্ষণ ঘুরবো, ওখানেও খুব সুন্দর দেখার কিছু জায়গা রয়েছে, ওখানে কিছুক্ষণ দেখবো, 1-1.5 ঘন্টা কাটাবো, তারপরে খাবার নিয়ে ট্রেনে উঠে যাব। লিভারপুলে এসে আপনাদের একবারের জন্য মনে হবে না যে সারাদিন কি করব। আসলেই এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে। আর আমরা যেহেতু হাতে মাত্র একদিন নিয়ে এসেছিলাম, তাই পুরোটা কিন্তু আমাদের ঘোরা হয়নি। বিশেষ করে লিভারপুলে যে সমস্ত মল বা ছোট ছোট আউটলেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ঘুরে খুব একটা দেখতে পারিনি। তবে যেটুকু ঘুরেছি সেটাই কিন্তু অনেকটাই ঘোরা হয়েছে একদিনের মতো। এখানে বসে বসে এখন রোদ গায়ে লাগাচ্ছি, এত পা ব্যথা করছে, আমার আর ইচ্ছা করছে না কোথাও যেতে। শোভন বললো চলো একটু ঘুরে ঘুরে দেখি, আমি বললাম আমার ভীষণ পা ব্যথা করছে, আমার আর একদম এনার্জি নেই। তো এখানে বসে আছি, আর মাম্মা ওদিকে খেলা করছে, আর শোভন দেখতে গেছে যে কিছু খাবার পায় কিনা, কারণ দুপুরে তো আমাদের লাঞ্চের জন্য কিছু একটা নিতেই হবে বা খেয়ে যাব, দেখা যাক শোভন কি বলে। তো এখানে খুব সুন্দর রোদ পড়ছে, দেখুন জায়গাটাও খুব ভালো। তো এখানে একটু সময় কাটাচ্ছি, কারণ এখন বাজে মোটে 1:45, এখনও কিন্তু আমরা 1 ঘন্টা 15 মিনিট পাবো, তারপরে স্টেশনের দিকে যাব। তো অনেকক্ষণ এখানে বসে কাটালাম, তো ভাবলাম পাশেই রয়েছে একটা পার্ক, তো সেখানে চলে যাওয়া যাক। তো আমি মাম্মাকে নিয়ে এসেছি পার্কে, আর ততক্ষণে কিন্তু শোভনও পৌঁছে গেছে। শোভন আমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে। শোভন আমার জন্য এটা এনেছে, কত বড় দেখুন, এগরোলের মতো দেখতে। আমরা এখানে খাওয়া দাওয়া করছি, এই বড় জিনিসটা এনেছে, এটা মনে হচ্ছে যত সম্ভব র্যাপ হবে, শর্মা। আর দেখুন পাখিগুলো ভীষণ বিরক্ত করছে, সব চলে এসছে আমরা খাচ্ছি বলে এখানে। তো ওদেরও কিছু কিছু খাবার আমরা দিচ্ছি বলেই আরও আসছে। বাচ্চাগুলো কিন্তু খুব এনজয় করছে এই পাখিগুলোকে খাবার দিয়ে। তো আজ যেহেতু আমরা অনেক সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, তাই তিনজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর যেহেতু শোভন গরম গরম খাবারগুলো এনেছে, ভাবলাম এখানেই খেয়ে নিই, তাহলে ট্রেনে বসে আর খাবার ঝামেলা করতে হবে। আর এই পার্কটাতে দেখুন কত সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, আর ফুল গাছ আমি ভীষণ পছন্দ করি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। তো আমরা এখন এসে গেছি স্টেশনে, আর এখন বাজে হচ্ছে 2:05, এখনও ট্রেন আসতে আধ ঘন্টার মতো বাকি। তো ভীষণ ক্লান্ত লাগছে, দুদিন ধরে প্রচুর ঘুরেছি। আর সত্যি কথা বলতে নিজের বাড়ি নিজেরই হয়, যখন কোথাও ঘুরতে যাই খুব মজা লাগে, কিন্তু যতক্ষণ না বাড়ি ফিরি মনটা যেন কেমন কেমন লাগে। আর বাড়ি ফেরার মজাই আলাদা, যতই যেখানেই ঘুরি আমরা, বাড়ি ফেরার যে আনন্দ তা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তো খুব ভালো ঘুরলাম লিভারপুল, আশা করছি আপনাদেরও কিছু হলেও শেয়ার করতে পেরেছি। তো আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ির দিকে রওনা দেব, তাহলে ব্লগটাও এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।